দেখুন, সম্ভাব্য বলে লাভ নেই। এটা একদম প্রত্যেকটি মানুষ কালীগঞ্জের জানে, এবং পশ্চিমবাংলার মানুষও জানে যে আমরা আমাদের ক্যান্ডিডেট আলিফা আহমদ প্রচুর ভোটে জিতবে, এবং এই ফল কিন্তু প্রত্যাশিত, এবং আমরা আমরা বুঝতে পারছি যে কি হতে চলেছে। দাদা, যেখানে রক্তাক্ত হিংসা ছাড়া বিগত বহুদিন ভোট দেখা যায়নি, কালীগঞ্জে কোনো রকম বিরোধীদের তরফ থেকে কোনো অভিযোগ নেই, এই জায়গাটা কিভাবে দেখছেন? তা এটা তো আপনারা তাহলে বুঝতেই পারছেন যে কিভাবে ভোট হয়েছে, এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে, এত বর্ষা সেদিন হয়েছে, কিন্তু মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছে এবং ভোট দিয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার কি, এই ভোটটা উন্নয়নের ভোট হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভোট হয়েছে। তাহলে কি এই যে প্রশাসনের এই যে এত মানে ব্যস্ততা থেকে শুরু করে যে এত নিরাপত্তার বলা, এই যে ফলাফলটা হলো আর কি, রক্তবিহীন যে ভোটটা হলো, এটা কি সত্যি কি প্রশাসনের আহ, লাভ, মানে না, না, প্রশাসনের দেখুন, প্রশাসন তো একটা পার্ট আছে, প্রশাসন তো সবসময় আছে। তারা দেখবে কিভাবে নির্বাচন পরিচালিত হয়েছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যে এই ভোটটা অনেক দিন ধরেই প্রত্যাশিত ছিল, যে তৃণমূল কংগ্রেসের যে যিনি আগে এমএলএ ছিলেন, আমাদের প্রয়াত নসিরুদ্দিন আহমদ সাহেব, তিনি মারা যাওয়ার পরেই এই বাই ইলেকশনটা হয়েছে। কিন্তু এই ইলেকশনের মধ্যেও মানুষ কিন্তু তৈরি ছিল। এই উন্নয়ন, যেটা উন্নয়ন 2011 থেকে মামাটি মানুষের সরকারের উন্নয়নটা, এই উন্নয়নটা অব্যাহত থাকার জন্য কালীগঞ্জে আবার কিন্তু মানুষ তৃণমূল সরকারের ক্যান্ডিডেটকেই বিরোধীরা যে এত অভিযোগ, তাছাড়াও ধরুন এই যে বিরোধী, বিশেষ করে বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে সবাই মাটি কামড়ে পড়েছিল। দেখুন, বিরোধীরা তো অনেক প্রচার ওখানে করেছে, মানুষটা কিন্তু সঙ্গে পাইনি। আমি আমি এতটা জানি, আমি নিজে প্রচারে ছিলাম। মানুষ, সাধারণ মানুষ ওদের সঙ্গে ছিল না। তারা হয়তো প্রচার করেছে, কিন্তু সাধারণ মানুষ যেভাবে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আলিফা আহমদের সঙ্গে বেরিয়েছে, তাতে ফল ফল আপনারা বুঝতেই পারছেন 23 তারিখে কি বেরোবে। বিজেপি ঘোষণা করেছিল তারা সরকারে বা এই জিতলে অন্নপূর্ণা ভান্ডার আসবে। আপনি যেটা বলছেন যে সম্ভাব্য ফলাফল, তাহলে কি অন্নপূর্ণা ভান্ডার কি হেরে যেতে পারে লক্ষ্মীর ভান্ডারের কাছে? দেখুন, লক্ষ্মী ভাণ্ডার সবসময় জিতেছে এবং আগামী দিনেও জিতবে।